আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বেটা ফিশ নিয়ে। কিভাবে এটা আপনারা কম খরচে সুন্দর ডেকোরেশন করতে পারেন। পড়ার টেবিল, ল্যাপটপের টেবিল এবং খাটের বক্সেও আপনারা এটা সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাইরে থেকে আমি একটু বালি নিয়ে এসেছিলাম। এটাকে প্রথমে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আমি প্রথমে ধুয়ে নিতে ভুলে গিয়েছিলাম, যাই হোক পরে ধুয়ে নিয়েছিলাম। সাথে আরও কিছু ঘাস টাইপের গাছ নিয়ে এলাম। আর এই জারটা দেখছেন, এটা আমার আগে থেকেই কেনা ছিল। এটার দামও অতটা বেশি না, আপনারা হয়তো বা 100 টাকার ভিতরেই পেয়ে যাবেন। আপনাদের আশেপাশে অ্যাকোরিয়াম পাওয়া যায় এমন দোকানে খুঁজলেই আপনারা পাবেন। আমি ঘাস টাইপের এই গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ঘাসগুলো আমার সাজানো কমপ্লিট। এখন আমি এখানে কিছু পাথর অ্যাড করব। আমার যেহেতু অ্যাকোরিয়াম আছে, আমার পাথরগুলো আগে থেকেই কেনা ছিল। আপনাদের যদি পাথরটা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। একদম যে আমার মতন করেই সাজাতে হবে এমনটা একদমই না। আপনারা আপনাদের মন মতন করে সাজাবেন। যেটা দিলে মনে করবেন একটু বেশি সুন্দর লাগে, আপনারা সেটাই অ্যাড করতে পারেন। আমি তো মাঝে মাঝে আমার বাসার বাচ্চাদের ছোট ছোট যে খেলনাগুলো আছে, দেখতে অনেক কিউট লাগে, সেগুলোও অ্যাড করি। এবার আস্তে আস্তে পানি দিয়ে দিব। পানি দেওয়ার সময় দেখা যায় ডেকোরেশনটা নষ্ট হয়ে যায়। আপনারা করবেন কি, সামান্য একটু পানি দিয়ে তার উপরে একটা পলিথিন দিয়ে নেবেন, তারপরে পানি ঢালবেন, দেখবেন ডেকোরেশন যেমন একদম ঠিক তেমনই আছে। আমার পানি দেওয়া শেষ। এবার আমাদের অপেক্ষা করতে হবে উপরের ময়লাগুলো যাতে নিচে জমা হয়ে যায়। তারপর আমার আরও কিছু পাথর ছিল, আমি এগুলো দিয়ে নিচ্ছি। তারপরেই আমরা এখানে মাছ ছেড়ে দিব। আমার সব কাজ কমপ্লিট। এখন অপেক্ষা ময়লাগুলো নিচে জমে গেলেই মাছটা ছেড়ে দেওয়ার। মাছ এখনও দেওয়া হয়নি, তারপরেও দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা নিজেরাই দেখে নিন। অবশেষে আমি আমার মাছটা ছেড়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে আপনারাও আপনাদের বাসায় ফাইটার ফিশ রাখতে পারেন। ফাইটার ফিশের জন্য এক্সট্রা অক্সিজেনের প্রয়োজন হয় না, এরা একারাই থাকতে পছন্দ করে। এই ফাইটার ফিশ বা বেটা ফিশগুলো এভাবে একাই রাখতে হয়, কারণ এরা অন্য মাছ মেরে ফেলে। যদি এই মাছের সাথে আপনি অন্য মাছ রাখেন তাহলে ফাইট করবে। ফাইট করে হয় নিজে মারা যাবে, না হয় যেই মাছটি থাকবে সেই মাছটিকে মেরে ফেলবে। আর এদের খাবার নিয়েও তেমন চিন্তা নেই। মাছের যে খাবারগুলো আছে ওগুলোই সকালে 3 থেকে 4 দানা এবং রাতেও 3 থেকে 4 দানা দিলেই হয়ে যাবে। আমি এটা ল্যাপটপের টেবিলে সাজিয়ে দিয়েছি। আপনারা এটা খাটের বক্সে রাখতে পারেন বা পড়ার টেবিলে রাখতে পারেন, বা আপনাদের যেখানে সাজাতে মন চায় আপনারা সেখানেই সাজিয়ে রাখতে পারেন।